নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করে নেব ক্লাস 7-এর বসে দেখি 12.2 বা এক্সারসাইজ 12.2 এর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলীর 3 নম্বর দাগের 1 নম্বর কোয়েশ্চেনটি। দেখো কোয়েশ্চেনটি কি বলেছে, বলেছে যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত সেটা আমাদের জানতে চেয়েছে। তো এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে সলিউশন করব? এই কোয়েশ্চেনটা সলিউশন করার জন্য আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি ফর্মুলা আছে, যেটা আমাদের মাথায় রাখতে হবে। তো চলো আমরা দেখে নিই কিভাবে এটাকে আমরা সলিউশন করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি আছে আমাদের সেটা মাথায় রাখতে হবে। তো সেটা আমরা জানি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এই সূত্রটা আসলো কোথা থেকে সেটা একটু আমরা হালকা করে জেনে নিই। তো দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা সকলেই জানি, যেটা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটাও লিখতে পারি, আদারওয়াইজ আমরা আরেকটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও লিখতে পারি, এটা লিখতে পারি অথবা এটা লিখতে পারি। কেমন? তো এই সূত্রটা, সূত্র 1টা কিভাবে আসলো আর সূত্র 2টা কিভাবে আসলো সেটা একটু আমরা হালকা করে জেনে নেব। তো দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ আমি লিখতে পারি যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, কথার অর্থই হচ্ছে দুইবার গুণ, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাকে গুণ করলে আমরা কি পাই? দেখো এটাকে আমরা গুণ করতে পারি, গুণ করলে পাবো কি এর সাথে, মানে প্লাস এর সাথে প্লাস এ গুণ করলে হয়ে যায় এ স্কোয়ার। আবার এই প্লাস এর সাথে মাইনাস বি কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কি হয়ে যাবে? মাইনাস এ বি। কেমন? এবার দেখো আমি এর সাথে প্রথমে এর গুণ করলাম, আবার এর সাথে আমি কি করলাম? মাইনাস বি গুণ করলাম। এবার কি করব? এই মাইনাস বি এর সাথে এই মাইনাস বি এর সাথে আবার এই প্লাস এর গুণ করব। তাহলে মাইনাস বি এর সাথে প্লাস এর যদি আমরা গুণ করি, প্লাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাস। আবার আমরা এটাকে কি লিখতে পারি? বি এও লিখতে পারি অথবা এ বি লিখতে পারি। তো আমরা এখানে এ বি লিখবো। এই মাইনাস বি এর সাথে এই মাইনাস বি গুণ হবে, অর্থাৎ মাইনাস মাইনাস হয়ে যায় কি প্লাস, আর বি বি গুণ হয়ে যাবে কি বি স্কোয়ার। কেমন? তো আবার আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার আর মাইনাস এ বি যোগ করলে হয়ে যায় মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা এই সূত্রের সাথে এই সূত্রটা সমান, তাই না? আবার এটাকে আমরা এটাও লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি। হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো আমি এটা কেন লিখলাম? এটা লিখলাম এই জন্যেই যে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কিভাবে আসছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab সেটাই আমি বের করার জন্য এটা লিখলাম। এবার দেখো আমরা কাজ করতে পারি, এখানে আমার দরকার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমাকে কি করতে হবে? এই যে মাইনাস 2ab এটাকে আমাকে ভ্যানিশ করতে হবে। মাইনাস 2ab টাকে ভ্যানিশ করার জন্য আমাদের কি করতে হবে? এখানে দেখো আমাকে প্লাস 2ab টাকে অ্যাড করতে হবে। এইদিকে যদি আমি প্লাস 2ab অ্যাড করি তো আমার এটা কোনো দোষ করেনি, তাহলে এইদিকেও আমি কি করে দেবো? এইদিকেও আমি কি করবো? প্লাস 2ab টাকে অ্যাড করে দেবো। এই যে প্লাস 2ab টাকে আমি অ্যাড করলাম, এর ফলে দেখো মাইনাস 2ab আর প্লাস 2ab টা ক্যান্সেল হয়ে যায়। মাইনাস 2ab আর প্লাস 2ab টা কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা যেটা সূত্র পাচ্ছি যে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা লিখতেই পারি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। কেমন? তো এটাই হচ্ছে, দেখো উপরে কিভাবে এসছে আমি সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম হালকা করে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। কেমন? তো এটা আমাদের কাজে লাগবে এই অঙ্কটা করার জন্য। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে দেখো এ অর্থাৎ এক্স ধরে নিলাম, বি অর্থাৎ ওয়াই ধরে নিলাম, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর সূত্রটা কি জানি আমরা? যে এর সূত্রটা তাহলে আমরা কি পাচ্ছি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, ab অর্থাৎ এক্স ওয়াই, এটা থেকে আমরা এটা লিখতে পারি। তারপরে দেখো এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এর মান যেটা দেওয়া আছে কত? 3।
তাহলে আমরা লিখতে পারি এখানে 3 তার হোল স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী কি 2 কি শোনায় মানে কি এটা গুণ আছে এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে দেখো 28, তাহলে এখানে লিখতে পারি আমরা 28। তাহলে এখানে দেখো 3 এর স্কোয়ার কত, 3 এর স্কোয়ার হচ্ছে কত 9 প্লাস 28 এর সাথে 2 যদি আমরা গুণ করি 28 দিয়ে কত হয়ে যায় 56 বা 56, আর 9 এর সাথে যদি আমরা 56 যোগ করি তাহলে হয়ে যাবে কি 65। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। যেটা জানতে চেয়েছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, তাহলে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে কত 65 বা 65। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, বাই।